नमस्कार केमन आছেন সবাই রূপার ঘর কোণের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রবিবার, বাজে এখন সকাল 7টা। আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আগে কয়েকটা লেবু হয়েছিল, তো সেই লেবুগুলো খাওয়া হয়ে গেছে পেড়ে। আবার দেখুন কয়েকটা ছোট ছোট লেবু ধরেছে গাছে। এই সবে রুয়া আরম্ভ হয়েছে, তো অনেক আগে রুয়াটা হয়ে যায়, কিন্তু বর্ষার জন্যে এই যে শুভর পছন্দের জিনিস রসমালাই, তো রসমালাই কিনে নিয়ে চলে এসেছে ওর ভাইয়ের জন্য একটা, ওর জন্য একটা। মজা করে দুই ভাইয়ে খেতে লেগেছে। এই যে আমি রান্না করছি আর ও কাঁচি নিয়ে গাছের পাতাগুলোকে কাটছে, মানে ওর দাদা মাঝে মাঝে কাটে, তো তার দেখেই দেখেছে, ওই জন্য সেও কাটছে। এই দেখুন সকালবেলায় বৃষ্টি, টানা বৃষ্টি হয়েইছে একবার। আজকে সারাদিনই হবে নাকি জানিনি, তো ওয়েদারটা খুব একটা ভালো নয়, মনে হচ্ছে সারাদিনই হতে পারে। আজকে রান্না হবে পটল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল। তো এইখানে আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি। টমেটো একটা কেটেছি, পেঁয়াজ একটা কেটেছি, আদা রসুন আর সর্ষে বাটা একটু দিয়ে সব কিছু জোগাড় করে নিয়ে প্রথমেই আমি ঘুষো মাছগুলোকে ভেজে নেব। সত্যি কথা বলতে কি জানো, মানে সব কিছুটা হাতের সামনে জোগাড় করে নিয়ে বসলে রান্নাটা করতে সুবিধা হয়, মানে যেটা যা যখন দরকার সেটা দিতে আবার নিতেও সুবিধা হয়। তবে কার কেমন লাগে বলতে পারবো না, আমার তো খুব ভালোই লাগে। আবার এই পটলের ঝোলটা, তো পটল চিংড়িটা আমার আবার খুব পছন্দ। অনেকে আবার পছন্দ করে না, আমার তো এই জিনিসটা আবার খুব ভালো লাগে। জোগাড়টা করে নিই, ওর দাদা স্কুলে যায় না তার আগে আমি জোগাড়টা করে নিই, কারণ সে থাকে তো সে একটু দেখে, আমি এইদিকে আনাজটা কেটে আনাজ কাটাকাটি করে সমস্ত কিছু জোগাড় করে রেখে। এইবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটাকে দিয়ে আমি হালকা করে ভেজে নেবো কিছুক্ষণ, যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এইবার দেবো হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো অল্প করেই দেবো, কারণ আর ছোটো ছেলেটা খাই তো ঝাল খেতে পারবে না, সেই জন্যে আমি 1/2 চামচ অল্প করে লঙ্কা গুঁড়োটা দেবো। দিয়ে একটু জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব অল্প করে জল দিয়ে। এই দেখুন মশলাটা আমি 10 মিনিট ধরে কষে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ওইদিকে যে ভেজে রাখা পটল, আলু, চিংড়ি মাছ আমি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আবারও একবার ভালো করে পটল, আলু, চিংড়ি মাছ কষে নেব। কষানো হয়ে গেলে আর নিন্দা লোকের তো কোনো অভাব নেই, রাস্তাঘাটে বেরালেই মানে নিন্দা। সকালবেলায় বাজার চলে যাচ্ছে, সকালে মাছ কিনে চলে এসছে, সারাদিন ওই করছে। তাদের মতো যাদের 10টা লোক আছে, তাদের 10টা লোক করার আছে, আর আমাদের একজন, আমাকেই বাজার যেতে হবে, আমাকেই রান্না করতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। তারা কি করে দিবে নাকি এসে? কেউ তো কাজটা করে দিবে নি, কিন্তু উল্টে মানে বড় বড় পাকা পাকা কথা বলতে পারে, দূরে সামনের দিকে, দূর থেকে, পেছন দিকে, সব জায়গা থেকে কথা বলতে পারে, পাকা পাকা কথা বলতে পারে। এইদিকে আমার পটল আলুর ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসি পরে একটি ভিডিও নিয়ে।